রে আমি দেখলাম ওই কি এই পাটটা কোন দিক থেকে আসছে, কোথা থেকে? কাশিমপুরের ভিতর থেকে আসছিল আস্তে আস্তে, তারপর ভিতর থেকে আস্তে আস্তে দেখলাম যে আগুন আর কি ধরেছে। এইখানে ভটভটিটা দাঁড়ানো হলো, দাঁড়া করা হলো, তারপরে এই দুইবার থেকে পাইপ ম্যানেজ করে তখন জল দেওয়া হলো। কত টাকার পাট মোটামুটি? প্রায় লাখখানি টাকার উপরে পাট হবে। লাখখানি। কোথায় যাচ্ছিল এগুলা? যাবে হয়তো যার কাছে বিক্রি করছে তার কাছে যাচ্ছে। আপনার নাম? পরিমল বিশ্বাস। দেখলেন এখান থেকে? হ্যাঁ, এখানে কিভাবে হলো আগুনটা, কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে সেটা তেমন বলতে পারবো না। আমি দেখলাম দাও দাও করে জ্বলছে। কি নাম বলেন আপনার? পরিমল বিশ্বাস। ভিতরে ঢুকে আছে আসতেছে ওই যে ওই গাড়িগুলো রাই থাকুক। ছিলাম প্রথমে যে ওদিক থেকে আসলো ভটভটিটা। মালটা হলো ছিল এক গুটগুটি ছিল, এক গুটগুটি পাট ছিল। কোথা থেকে আনছে? আমাদের বাড়ির থেকে বিক্রি করা হয়েছিল। তো সেই পাটটা নিয়ে নিয়ে যাওয়ার সময় এখানে ইলেকট্রিকের ফায়ারিং হয়েছে। ফায়ারিং হওয়ার পরে নিয়ে যাওয়ার পরে এখানে নিয়ে এসে সব পাটটা নিবানো হলো। কারা নিবানো? নিবানো সব পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন। পুলিশ এসছে? পুলিশ এসেছিল। কি মনে হচ্ছে কারণ? কারণ তো ইলেকট্রিক থেকে লেগেছে, সবাই ফায়ারিং হয়েছে ট্রান্সপোর্টের এখান থেকে। ওই ফায়ারে গরমের সময় আগুনের কোনো ফুলকি পড়েছে? আগুনের ফুলকি করে এরকম হয়েছে। এটা কোথা থেকে আসছিল পাটটা, কোন জায়গা থেকে? পাটটা হরিদাসের ভিতর গ্রামে পৌঁছে যাচ্ছিল কোথায়? এটা ছিল গোডাউনে বিক্রি করেছে। গোডাউন বলতে কোথায় যাবে এটা? পাঁচপাড়া দিকে যাচ্ছিল। মানে কতগুলো ভ্যান যাচ্ছিল, তার মধ্যে একটা ভ্যান? তিনটা ভ্যান যাচ্ছিল। এই যে কত টাকার মোটামুটি পাট ক্ষতি হলো আছে? হ্যাঁ, 34-40 হতে পারে। মোটামুটি আনুমানিক প্রায় 50 হতে পারে। কি মনে হচ্ছে এই পাটগুলোকে আর ব্যবহারযোগ্য হবে? পুড়ে গেছে তো সবই। তারা আসছে। আচ্ছা, কার কাছে? মালিক কি যে ব্যক্তি নিয়েছে? ব্যোমকেশ পাটের ব্যবসা করে। কি ব্যোমকেশ? কি ব্যোমকেশ টাইটেলটা তো আমি জানি না। আর তোমার বাবার নাম? জগন্নাথ সরকার। ওই পাট বিক্রি করেছে। তোমার নাম? অবিনাশ সরকার। হ্যাঁ, অবিনাশ সরকার। ঠিক আছে। আরে আমি তো ওই পাইপ ট্যাপ না ধরলে দেখ আমি কিরকম ইয়ে হয়ে গেছে। ও, কোন জায়গায় ফায়ার হয়েছে? এই ভিতরে ফায়ার হয়েছে। এইখানে গাড়ি বাড়ি আসছে, দুই বাড়িতে পাইপ জোগাড় করে জলটা বাসলো।